আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহবুব সরকার চলে আসলাম আজকে 10তম রমজানে যে কোনো একটা পথচারী বা একটা রিক্সাওয়ালা আমাকে খুশি করার জন্য। তো বলতে পারেন আমার ক্যামেরাম্যান কেন আজকে পিছনে থাকার একটা আজব রহস্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। মামা পাহাড় যাবেন? আমি একাই যাব। কত দিতে হবে মামা? 150 টাকা। আচ্ছা 150 টাকা দিবে। এখন কথা হচ্ছে মামা, আমি মাত্র অফিস শেষ করে বের হলাম, আমার আরেকটু কাজ আছে। এখন বাসা থেকে বলছিল আমাকে 1 কেজি গরুর মাংস আর একটা বড় মাছ নেওয়ার জন্য। এখন আমি আপনাকে টাকা দিলে আপনি আনতে পারবেন? আমি কাজটা শেষ করতে করতে আমার 10 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে। আমি টাকা দিব আপনাকে, আবার আপনার বার টাকাটা আমি দিয়ে দিব। পারবেন একটু? আচ্ছা আপনি নিয়ে আসেন, আমি এই জায়গাতেই আছি, এই দোকানেই আছি, আমার এই যেটা অফিস। হ্যাঁ পারবেন? তাহলে আমি আপনার টাকাটা দিচ্ছি। হ্যাঁ না না না, আপনি গাড়ি নিয়ে যান। কত দিতে হবে? 1 কেজি গরু মাংস আনবেন আর 4-5 কেজির মধ্যে একটা আনবেন। না মুরগি না, একটা কাতল মাছ বা রুই মাছ যেটা পান একটা আনবেন। আমি এই জায়গাতে আছি, আপনি আবার এই জায়গায় আমার আসবেন। হ্যাঁ ঠিক আছে। আপনি সারাপাড়াতেও যেতে পারেন। মামা মূলত হচ্ছে আমি গেলে আমার হাড্ডি দিয়ে দেয়, বুঝছেন? আমার হাড্ডি বেশি দিয়ে দেয়, বাসায় গেলে বকাঝকা শুনি। এই জন্য আমি আপনাকে দিচ্ছি, আপনি একটু আইনে পারবেন তো আনতে? সমস্যা নাই তো? আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 এই নেন, আপনাকে আমি 4000 টাকা দিলাম। বড় দেখে একটা মাছ আনবেন। এরপরে হচ্ছে আমার জন্য 1 কেজি গরু মাংস আপনার হাড় ছাড়া। হাড্ডি নিলে বাসাতে বকাঝকা করে। না না, আর কেউ আমার সাথে আর কেউ নাই। আমি আপনাকে বিশ্বাস করছি। তো কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? হ্যাঁ এই জায়গায় আসলে পাবেন। আমি আপনার বারোটা দিয়ে দিব, কিন্তু এই নিয়ে ভয় পাইন না। আচ্ছা ওকে মামা, আসেন তাড়াতাড়ি। হ্যাঁ মামা, সেরা ভাড়া যান, সেরা ভাড়া, একটু জলদি আইসেন। আমাদের আজকে দেওয়া শেষ। দেখি মামা কতক্ষণ লাগে, কতক্ষণ পর আসে, আমরা আজকে দেখবো। মূলত মামা আসবে কি? মামা বলেন তো, উনি আসবো? আপনার কি মনে হয়? 4000 টাকা দিলাম, আসবো তো? এ মামা, ওনাকে আমি 4000 টাকা দিলাম, আসবে তো? হ্যাঁ মূলত এগুলো ওনার জন্যই কিনা, বুঝছেন? ওনার জন্য কিনতাছি। যদি এখন আসে তাহলে তো আসলো, আর না আসলে তো এখন আর কিছু করার নাই। রমজানে বিশ্বাস করে দিলাম। আমরা মূলত দেখি উনি আসে কিনা, কতক্ষণ সময় লাগে, কতক্ষণ সময় লাগতে পারে। আমরা তার জন্য এখন একটু অপেক্ষা করব। আমরা কিন্তু ওনাকে বুঝতে দিই নাই যে ক্যামেরা আছে বা আশেপাশে, উনি দেখে বুঝিও নাই, কিন্তু সাইডের জন বুঝতে পারছে। এখন প্রায় 10 মিনিটের উপরে শেষ। দেখি আর কয় মিনিট লাগে, আমরা অপেক্ষা করি। প্রায় 10 মিনিটের উপরে শেষ সময়। A few moments later. আমাদের প্রায় এখন অব্দি প্রায় আপনার 25 মিনিটের কাছাকাছি। ওনার আসা যাওয়া 8 মিনিট করে 16 মিনিট যদি আমরা ধরি, ওনার মানে এখনো প্রায় ওনার 9 মিনিট ওভার। তো দেখি ওনার আর কতক্ষণ সময় লাগে। 25 মিনিটের কাছাকাছি প্রায় সময় শেষ। দেখি আমরা আর একটু অপেক্ষা করি, দেখি উনি আসে কিনা। এখন প্রায় 35 মিনিটের কাছাকাছি সময়। 35 মিনিটের কাছাকাছি সময় প্রায় শেষ, এখনো আসে নাই। দেখি আর কতক্ষণ সময় ওনার লাগে, কতক্ষণ সময় অপেক্ষা নেয় উনি। আমরা অপেক্ষা করি, দেখি আসে কিনা। এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আসে নাই। আমি বলছি আসলে 19 আমি বাসায় যাবো, এখনো আসে নাই মামা। মানে কি আসবো আপনার মনে হয়? প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেছে বাবা। এই যে সারাপাড়া থেকে এতটুকু তো আসা এত সময় লাগে না? লাগে? সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে? আধা ঘন্টা। আধা ঘন্টার বেশি তো লাগবে না? লাগবো না। কিন্তু এখন অব্দি উনি আসে নাই। আপনার মতো বোকা লোক আছে তো, আমার মতো লোক কইলে আরে ঘুরে আসতো। এখন মামা মানে কি বলতাম, আমি তো বিশ্বাস করে দিলাম। আসসালামু আলাইকুম, অবশেষে আমার মামা চলে আসছে। কি কি আনলো মামা? গরুর মাংস আসছে আসছে মামা, অবশেষে আসছে। মাছ তো ছোট হয়ে গেছে মামা। 2 কেজির একটু কম। আপনি না না, ছোট হয়ে গেছে মামা। আমি তো বড় মাছ চাইছিলাম মামা। গরুর মাংস কি আনলেন?
দেখেন গানটা বলছেন আমি গাড়ি হাড্ডি সহ আনলেন কেন? হাড্ডি দিছে হাড্ডি আমি বলছি হাড্ডি ছাড়া আনতে। হাড্ডি ছাড়া দেয় না কেসাল হয় কেসাল হয়? এতক্ষণ সময় লাগছে? হাড্ডি নমুনা আমি বলছি খালি বলছি আচ্ছা মামা, এত সময় লাগলো কেন? এত সময় লাগলো রে বাজার আমি তো ভাবছি আপনি আসবেন না। তাই আমি তো পুরাপুরি। ওই 2000 টাকা খাই আমার খাওয়া লাগবে না। আপনার বাসা কই? আমার কাছে হলে কারণ কত টাকা নিছে এগুলো আর কত আছে? সত্যি মামা আপনি মুহূর্তের পরিচয় দিলেন। আমার সবকিছু ক্যামেরা ভিডিও হচ্ছে ওই যে আপনার A to Z সব ভিডিও হয়েছে ওই জায়গাতে, ঠিক আছে? সেটা না, আপনার এই 2-3 হাজার টাকা খাই আমার সারা জীবন কাল কি রোজগার করে। সবচেয়ে মুহূর্তের একটা পরিচয় দিয়েছেন এই রমজানে। আমি ভাবতে পারি নাই, কল্পনাও করি নাই যে আপনি আসবেন। আমি চাইছি রমজানে একটা ইমানের পরিচয় নিচ্ছি, আসলে আসবে কিনা। কয়েকজন রিক্সার ড্রাইভারকে জিজ্ঞেস করছি, বলছে মামা না আসবো না, আসবো না। আমি অপেক্ষায় আছি যে আসে কিনা, আসে কিনা, আসে কিনা। গাড়িতে পাওয়া যায় না। এখানে আর কত আছে? 2 লাখ টাকা পাইছিলাম। 2200 আর 20 টাকা 2220 টাকা আছে, এগুলো আপনার। আর এই বাজারটাও আপনার। আজকে বাসায় চলে যাবেন, যাওয়ার সময় মন ভরে যেটা মন চায় ইফতারি নিয়ে যাবেন। আজকে আর রিক্সা চালাবেন না। রোজা রাখছেন না? হ্যাঁ, বুঝলেন। আলহামদুলিল্লাহ, রোজা তো রাখছেন যেহেতু আজকে আর বাসায় চলে যাবেন। আর কোন গাড়ি চালাবেন না, আজকের গাড়ি লক, ঠিক আছে? গাড়িটা মাধ্যমটা জমা দিয়া সোজা বাসায় চলে যাবেন। নাম কি আপনার? আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। বা গ্রামের বাড়ি কই? বগুড়া ডিস্ট্রিক্ট। বগুড়া। মাশাআল্লাহ, মুহূর্তের পরিচয় দিছেন। ওইদিকে তাকা একটা জোর করে হাসি দেন তো। এখন আপনি যে মুহূর্তের পরিচয় দিচ্ছেন, আপনার পুরস্কার ভাইয়া খুশি কিনা? সত্যি? আলহামদুলিল্লাহ। ওকে মামা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো একটা অসহায় মানুষ বা এরকম মামাদেরকে মুখে হাসি ফোটাতে পারি। আল্লাহ হাফেজ।